মিনিবাস এবং টোটো ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা তার বাংলা, পাঞ্জাবি মোড় এবং গির্জাপাড়ায় রেস্ট্রিকশন করা হবে। সেখান থেকে সমস্ত রকম মিনিবাস এবং টোটোগুলি। দুর্গাপুজোর আর বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর এখন রানীগঞ্জের দুর্গাপুজো কমিটিগুলোর বেশিরভাগ মণ্ডপ তৈরির কাজ 80% শেষ হয়ে গিয়েছে। বাকি কাজও জোর কদমে চলছে, আর কদিনের মধ্যে মানুষ রাস্তায় নেমে পড়বে। তখন থেকে সম্মুখীন হতে হবে যানজটের। দুর্গাপুজোর সময় যানজট পৌঁছবে চরমে। এই অবস্থায় শহরকে সচল রাখতে পরিকল্পনা করছে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুলিশ বা এডিসিপি, কারণ শহরে মানুষের জনস্রোত আছড়ে পড়বে। গ্রাম বাংলার মানুষজনও শহরে চলে আসেন দুর্গাপুজোর সময়। থিমের মণ্ডপ ও পুজো দেখতে ভিড় জমান। রানীগঞ্জের বিভিন্ন রাস্তাঘাটগুলি যানজটের অসুবিধায় ভুগতে হয় সমস্ত মানুষদের। আর এই পরিস্থিতিকেই সচল রাখতে দুর্গাপুজো উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুলিশ। আগামী 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত টাউনের কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে বলেও জানা যায়। পুজোর সময় যেহেতু একটা প্রচুর পরিমাণ লোক এই রানীগঞ্জ টাউনে আসে, বাঁকুড়া থেকেও আসে, তারা বিভিন্ন জায়গায় যায় ঠাকুর দেখা, যে প্রতিমা দর্শন করার জন্য। তো পুলিশ সেই সময় কিছু কিছু রেস্ট্রিকশান করবে গাড়ি ঘোড়ার ওপরে, ইন বিটুইন আপনার এমআরএস মোড় আর পাঞ্জাবি মোড়। এখানে যান চলাচল কিছুটা সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু বাঁকুড়া বাউন্ড বা রানীগঞ্জ টাউনের যে সমস্ত ছোটো গাড়ি আছে, যারা বাড়িতে থাকেন এখানে বাসিন্দা, তাদের গাড়ি চলাচল করবে। আমরা টোটোর উপরে রেস্ট্রিকশান কিছু করব বিভিন্ন জায়গায়, টাইমের যেরকম দেখে। বাসকেও আমরা চেষ্টা করব চালাবার, তারপর যতক্ষণ চালানো যাবে তারপর আমরা রেস্ট্রিকশানকেও দেবো বাউন্ডেতে, তাও সেটা সন্ধ্যে 6টার পর করব। অর্থাৎ রানীগঞ্জের বড় অফিস থেকে এনএসবি রোড হয়ে পাঞ্জাবি মোড় পর্যন্ত বাস, মিনি বাস এবং টোটো যাতায়াত করতে পারা যাবে না। তার বাংলো মোড় থেকে থানা রোড হয়ে সিআর রোড, বড়বাজার, এতোয়ারি মোড়, পিএন মালিয়া রোড, এই সকল রাস্তাগুলিকে টোটো চালকদের উদ্দেশ্যে বন্ধ করা থাকবে। বাঁকুড়া থেকে আসানসোল, দুর্গাপুরের যে সমস্ত গাড়িগুলি রানীগঞ্জের ওপর দিয়ে যেতে চাইলে তাদেরকে বিকল্প রাস্তার ব্যবহার করতে হবে বলেও জানান। যেমন বাঁকুড়া থেকে আসা কোনো বাহন আসানসোল যেতে চাইলে তারা রানীগঞ্জে গির্জাপাড়ার বার্ডস ক্লাব মোড় থেকে বাইপাস ব্যবহার করতে হবে, এবং বাঁকুড়া থেকে আসা বাহন দুর্গাপুর থেকে যেতে চাইলে মঙ্গলপুরের বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। তবে কোনো ব্যক্তি রানীগঞ্জ টাউনের ওপর আপৎকালীন পরিস্থিতি থাকলে তাকে ভিআইপি পাস সংগ্রহ করতে হবে। এই বার্তা রানীগঞ্জ শহরে মাইকিং এর সাহায্যে সমস্ত বাস, মিনিবাস ও টোটো চালকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে এডিসিপির পক্ষ থেকে, এবং তারই সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট, খবর বাংলা।